ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ যেমন বাংলাদেশ, চায়না, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশসমূহের মধ্যে কোন দেশের অধিবাসীদের মাথাপিছু বার্ষিক আয় সবথেকে কম 2026 সালের তথ্য অনুযায়ী, বা কোন দেশের অধিবাসীদের মাথাপিছু বার্ষিক আয় সবথেকে কম? চলুন সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা জানতে পারবেন 2026 সালের তথ্য অনুযায়ী ভারত এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে কোন দেশের অধিবাসীদের মাথাপিছু বার্ষিক আয় সবথেকে বেশি এবং কোন দেশের অধিবাসীদের মাথাপিছু বার্ষিক আয় সবথেকে কম। প্রথমেই আমরা যে দেশটির কথা বলবো সেই দেশটি কিন্তু আর কেউ নয়, হ্যাঁ, সেই দেশটি হলো চায়না। চায়নার অধিবাসীদের মাথাপিছু বার্ষিক আয় 2026 সালের তথ্য অনুযায়ী 13,303 মার্কিন ডলার। আবারও বলছি, চায়নার অধিবাসীদের মাথাপিছু বার্ষিক আয় 2026 সালের লেটেস্ট তথ্য অনুযায়ী 13,303 মার্কিন ডলার। যদি আমরা এই যে মার্কিন ডলার 13,303 এটাকে ভারতীয় টাকায় কনভার্ট করি, তাহলে এটা দাঁড়াচ্ছে 11,11,000। অর্থাৎ চায়নার একজন অধিবাসীর মাথাপিছু বার্ষিক আয় 11,11,000 ভারতীয় রুপি। যদি আমরা এটাকে বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করি তাহলে সেটা কত দাঁড়াচ্ছে, চলুন সেটাও আমরা দেখে নিই। বাংলাদেশি টাকায় যদি আমরা এটা কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে 15,96,000 বাংলাদেশি টাকা। হ্যাঁ, 15,96,000 বাংলাদেশি টাকা চায়নার অধিবাসীদের মাথাপিছু বার্ষিক আয়। অর্থাৎ চায়নার একজন অধিবাসী এক বছরে গড়ে ইনকাম করে থাকে 15,96,000 টাকা। তবে আপনাদের জানিয়ে রাখবো, অবশ্যই কেউ অনেক বেশি ইনকাম করে এর থেকে, আবার অনেকেই এর থেকে অনেকই কম ইনকাম করে। গড় হিসাবে কিন্তু এটা দেখানো হচ্ছে। এরপরেই দ্বিতীয় পজিশনে যে দেশটি রয়েছে সেটি আর কেউ নয়, সেটি হলো মালদ্বীপ। হ্যাঁ, দ্বিতীয় পজিশনে রয়েছে কিন্তু মালদ্বীপ। আবারও বলছি, এখানে আলোচনা করা হচ্ছে ভারত এবং তার পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্কে। মালদ্বীপের একজন অধিবাসী বার্ষিক আয় করে থাকেন 13,216 মার্কিন ডলার। হ্যাঁ, মালদ্বীপের একজন অধিবাসী এক বছরে গড়ে আয় করে থাকে 2026 সালের তথ্য অনুযায়ী 13,216 মার্কিন ডলার। যদি এটাকে আমরা ভারতীয় টাকায় বা ভারতীয় মুদ্রায় কনভার্ট করে থাকি তাহলে দাঁড়াচ্ছে 11.04 লক্ষ, অর্থাৎ 11,04,000 ভারতীয় রুপি। যদি আমরা এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 15,86,000 বাংলাদেশি টাকা। চলুন আমরা দেখে নিই 3 নম্বর অবস্থানে রয়েছে কোন দেশ। 3 নম্বর অবস্থানে কিন্তু রয়েছে, হ্যাঁ, আমাদের ভারতের একদম পার্শ্ববর্তী একটা দেশ, যদিও বা জলসীমায় পার্শ্ববর্তী দেশ, সেটি হলো শ্রীলঙ্কা। হ্যাঁ, এই শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে। শ্রীলঙ্কার একজন অধিবাসী 2026 সালের লেটেস্ট তথ্য অনুযায়ী বার্ষিক আয় করে থাকেন 4,516 মার্কিন ডলার, যেটা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 3,77,000 টাকা। আর যদি আমরা এটাকে বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করি তাহলে এটা দাঁড়াচ্ছে 5,42,000 বাংলাদেশি টাকা। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখবো, এই শ্রীলঙ্কা কিন্তু কিছুদিন আগেও এমন অবস্থায় পড়েছিল যে এখানে কিন্তু সরকার পতনের মতো অবস্থাও আমরা দেখেছি, শুধু আর্থিক যে অচলাবস্থা সেই কারণেই। অথচ সেই দেশটি কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে এই দেশটি। না, এটা কিন্তু মোট জিডিপির হিসাবে নয়, মাথাপিছু জিডিপির কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ সেই দেশের অধিবাসী যারা রয়েছে তারা এক বছরে গড়ে
একজন অধিবাসী কত টাকা ইনকাম করে থাকে সেই হিসাবটাই এখানে দেখানো হচ্ছে। চতুর্থ স্থানে রয়েছে আর কেউ নয়, ভারতের ঠিক পেটের মধ্যে অবস্থিত একটি ছোট্ট দেশ, নাম যার ভুটান। ভুটানের একজন অধিবাসী মাথাপিছু বার্ষিক ইনকাম করে থাকে ৩,৯৮৯ মার্কিন ডলার, যেটাকে আমরা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে পেয়ে যাচ্ছি ৩,৩৩,০০০ ভারতীয় রুপি। আর যদি বাংলাদেশি মুদ্রায় আমরা কনভার্ট করি তাহলে পাচ্ছি ৪,৭৯,০০০ বাংলাদেশি টাকা। চতুর্থ স্থানেই রয়েছে কিন্তু ভারতের একদম পার্শ্ববর্তী দেশ, নাম যার বাংলাদেশ। হ্যাঁ, এই বাংলাদেশে কিন্তু কিছুদিন আগেও আমরা দেখেছি সরকার পতন এবং কিছুদিনের জন্য অতিথি সরকার, পরবর্তীতে আবার নির্বাচন, বিরাট অচল অবস্থা। অথচ ২০২৬ সালের লেটেস্ট তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশের একজন অধিবাসী বার্ষিক মাথাপিছু ইনকাম করে থাকে ২,৯১১ মার্কিন ডলার, যেটাকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে ২,৪৩,০০০ ভারতীয় রুপি। আর যাকে বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে পাচ্ছি আমরা ৩,৪৯,০০০ বাংলাদেশি টাকা। এরপরেই কিন্তু অবস্থান করছে ভারত। হ্যাঁ, ভারতের একজন অধিবাসী মাথাপিছু ইনকাম করে থাকে বর্তমানে ২০২৬ সালের লেটেস্ট তথ্য অনুযায়ী ২,৮১৩ মার্কিন ডলার, যেটাকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে ২,৩৫,০০০ ভারতীয় রুপি। আর বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে ৩,৩৮,০০০ বাংলাদেশি টাকা। হ্যাঁ, এখানে আপনাদের জানিয়ে রাখবো বাংলাদেশের একজন নাগরিক কিন্তু মাথাপিছু বার্ষিক ইনকাম ভারতীয় একজন নাগরিকের মাথাপিছু বার্ষিক ইনকামের থেকে একটু হলেও এগিয়ে রয়েছে। তবে আপনাদের আবারও জানাতে চাইবো, এটা কিন্তু একটা দেশের মোট জিডিপি নয়, মাথাপিছু বার্ষিক ইনকাম দেখানো হচ্ছে। ঠিক ভারতের পরেই অবস্থান করছে পাকিস্তান। পাকিস্তানের একজন নাগরিক ২০২৬ সালের লেটেস্ট তথ্য অনুযায়ী মাথাপিছু বার্ষিক ইনকাম করছে ১,৬৯৬ মার্কিন ডলার, যেটাকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে আমরা পাচ্ছি ১,৪২,০০০ ভারতীয় রুপি। আর বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে পাচ্ছি ২,০৪,০০০ বাংলাদেশি টাকা। পাকিস্তানের পরেই কিন্তু অবস্থান করছে নেপাল। নেপালের একজন অধিবাসী মাথাপিছু বার্ষিক ইনকাম করছে বর্তমানে ১,৫৪৮ মার্কিন ডলার, যেটাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে পাওয়া যাচ্ছে ১,২৯,০০০ ইন্ডিয়ান রুপি। আর যেটাকে বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে ১,৮৬,০০০ বাংলাদেশি টাকা। ঠিক নেপালের পরেই কিন্তু অবস্থান করছে মায়ানমার। হ্যাঁ, এই সেই মায়ানমার যেখানে সবসময় অচলাবস্থা, দুরবস্থা আমরা দেখেই থাকি। তো মায়ানমারের একজন অধিবাসী মাথাপিছু বর্তমানে ইনকাম করছে এক বছরে ১,৫১৯ মার্কিন ডলার, যেটাকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে ১,২৭,০০০ ভারতীয় রুপি, এবং যেটাকে বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে ১,৮২,০০০ বাংলাদেশি টাকা। এর পরেই এবং আমাদের এই লিস্টের সর্বশেষে অবস্থান করছে আফগানিস্তান। যদিও বা আফগানিস্তানে দশকের পর দশক ধরে কিন্তু অচলাবস্থা আমরা লক্ষ্য করছি, তারপরেও এই দেশটি কিন্তু চেষ্টা করছে ধীরে ধীরে আগের দিকে অগ্রসর হতে। তো আফগানিস্তানের যে অধিবাসীরা রয়েছে তাদের মাথাপিছু বার্ষিক ইনকাম বর্তমানে ২০২৬ সালের লেটেস্ট তথ্য অনুযায়ী ৪৪৮ মার্কিন ডলার, যেটাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে দাঁড়াচ্ছে ৩৭,০০০ টাকা, যেটাকে বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে ৫৪,০০০ টাকা। আপনারা অনেকেই ভাববেন যে মাত্র ৩৭,০০০ ইন্ডিয়ান রুপিতে কিংবা মাত্র ৫৪,০০০ বাংলাদেশি রুপিতে সত্যি কি একজন মানুষের এক বছরের সমস্ত খরচ চালানো সম্ভব?
হ্যাঁ, অবশ্যই চালানো সম্ভব। কারণ এরকমভাবেই কিন্তু আফগানিস্তানের মানুষরা বসবাস করছে বা চালিয়ে নিচ্ছে। অবশ্যই আমরা তার জন্য কিন্তু দেখতে পাই বিভিন্ন বহিরাগত দেশগুলো তাদেরকে বিভিন্ন প্রকারে হেল্প কন্টিনিউ করেই চলেছে। তার মধ্যে সর্বপ্রথমেই রয়েছে কিন্তু ভারত। হ্যাঁ, এই ভারত কিন্তু আমরা জানি আফগানিস্তানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আফগানিস্তানের উন্নতি ঘটানোর জন্য সর্বদা সচেষ্ট। যদিও বা আমরা দেখি পাকিস্তান সেই উন্নতিটাকে ধ্বংস করার জন্য সব সময় উঠে পড়েই লেগে থাকে, তো ক্ষতিও করে থাকে। তারপরেও ভারতের সাহায্যার্থে অবশ্যই আফগানিস্তান কিন্তু একটু একটু করে হলেও এগোচ্ছে কন্টিনিউ। তো আশা করি এই আফগানিস্তান অবশ্যই একটা দিন অনেক আগে এগিয়ে যেতে সক্ষম হবে। তো যাই হোক, আমরা এই ভিডিওর মাধ্যমে এটুকুই দেখানোর চেষ্টা করলাম 2026 সালের লেটেস্ট তথ্য অনুযায়ী ভারত এবং তার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে কোন দেশের অধিবাসীদের মাথাপিছু বার্ষিক ইনকাম সবথেকে বেশি রয়েছে বা সেটা কত টাকা রয়েছে এবং সর্বনিচে কারা অবস্থান করছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটা লাইক করবেন, অন্যান্যদের জন্য ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্টে ভুল করবেন না জানাতে আপনাদের মতামত, যে ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা আগামীতে কোন টপিকের উপরে ভিডিও চাইছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। চেষ্টা করব কন্টিনিউ এরকম গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো আপলোড করার। প্রতিদিন ঠিক দুপুর 11:30 নাগাদ আপনারা এরকম করে একটি ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। জয় হিন্দ।